ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আসলে তুমি সবাই খুব ভালো আছো। আমি নতুন শুরু করছি আজকে নতুন ব্লগ। গুড মর্নিং সকলকে। আজকে আমাদের মায়াপুর সেকেন্ড দিন। আজকে আমরা আরও অন্য জায়গায় মাসির বাড়ি, বাড়ি, মা বাড়ি, জেঠু বাড়ি, সবার বাড়ি আজকে ঘুরবো। এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা বেশি করে অন করে দিও, আর আমার পেজটা ফলো করে দিতে হবে না। এই দেখো মেশো কি পরে, এবার দেখা হচ্ছে রেডি হয়ে এখন যাবো আমরা ঘুরতে। তো চলো দেখা যাক আমরা কী কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে কোথায় কোথায় ঘুরবো সেটা তোমাদের শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর দেখা হচ্ছে ভিডিওর মাঝখানে, ততক্ষণ ভালো থাকো, কেয়ার। ফাইনালি আমার রুম থেকে বেরিয়ে আমি, আমার মাসি আর আমরা যারা যারা গিয়েছিলাম বেরিয়ে পড়লাম। টোটো উঠে পড়েছি আমরা মাসি বাড়ি, পিসি বাড়ি দেখার জন্য। লোক পড়েছে, দেখো আমার মাসি লোক পড়েছে, মেশো করেনি, এরকম মেশো দিল পড়ছে সবাই। এরকম ফোন করছে, তারা দেখাবো সামনের দিকে তাকা। তারপরে আমার শ্রী শ্যামকুণ্ডের জলে মাথায় নিতে চলে এসেছি। আর এখানে অনেক বড় বড় মাছ ছিল, এখানে আমরা মাছকে খেতে দিচ্ছিলাম। আর জানো তো এখানে একটা বিস্কুট 1 টাকা দাম নিচ্ছিল। তো আমরা বাইরে থেকে বিস্কুট কিনে নিয়ে এসেছিলাম, সেইগুলোই মাছকে খাওয়াচ্ছিলাম। আর এখানে জলে পা ধোয়া, কুলুকুচি করা, স্নান করা এখানে নিষেধ। এখানে শুধু এই জল মাথায় দেওয়া যাবে। আর এখানে দেখো বড় বড় মাছ ছিল, অনেক বড় বড় মাছ। তারপরে এখানে সবাই মানসিক করলে সেই পয়সা ছুঁড়ে মারে, সেই পয়সাও আছে এখানে জলের মধ্যে, অনেক পয়সা ছিল। তখন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিটার পিছনে দেখো রয়েছে চৈতন্য লীলা প্রাসাদ। তো ওই প্রাসাদটা দেখো কত বড় ছিল। তো তারপরে দেখো এখানে মন্দিরে এখানে সব জায়গায় কত বকুল গাছ ছিল। তো আমরা বকুল গাছের তলায় অনেক বসেছিলাম। তো তারপরে ভালো একটু ফুটেজটা নিয়ে নিই। তা ফুটেজটা নিয়ে নিলাম। সবাই ভিডিও বানাতে ব্যস্ত, করে ফটো তুলতে ব্যস্ত, করে একটু বসে আছে। যেহেতু সেদিনকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, একটু কম গরম ছিল। তো তারপরে সবাই বলো তো হরে কৃষ্ণ বলে দাও। তো হরে কৃষ্ণ বলো, বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ। তো তারপরে আমরা চলে এসেছিলাম শ্রী শ্রী জগন্নাথ দেব ও শ্রী শ্রী বলদেব ও তার বোন শ্রীমতী সুভদ্রা দেবী। তো ওনাদের কিছু জীবন কাহিনী এখানে ছিল, সেগুলোই আমি তোমাদের ধারে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। একটু পড়তে চাইলে তোমরা একটু পজ করে পড়ে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে অনেক কিছু জানার আছে। তো আমরাও দেখেছিলাম। তো আমরা অনেক আমাদের এখানে ভীষণই শান্তি লাগছিলো। আমাদের যেতে ইচ্ছে হচ্ছিলো না, যেহেতু আমরা 2 দিনে ছুটি নিয়ে এসেছিলাম আমরা ঘুরতে। তো আমাদেরকে অনেক কিছু দেখতে হতো। তো তোমাদের দেখার জন্য, একটু সুবিধার জন্য অনেকক্ষণ করে ভিডিওটা করেছিলাম, যাতে তোমরা একটু পজ করে ভালো করে পড়তে পারো। তো তোমরা পড়ে নিও, অনেক কিছু আশা করি তোমরা জানতে পারবে। আর আমাদের ভীষণই ভালো লাগছিলো ভিডিওটা দেখে, তোমরা এনজয় করো। আর যেহেতু লেখাগুলো একটু অনেক বড় বড় ছিল, তার জন্য অনেকক্ষণ ধরে সময় নিয়ে পড়া সম্ভব হচ্ছিল না। কারণ কি অনেকেই তো লাইন দিয়ে দেখছে না, তারাও তো একটু দেখবে, তাই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম, যাতে তোমরা একটু ভালো করে দেখতে পারো, পড়তে পারো, আর কিছু জানতে পারো। আশা করি তোমরা এই ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবে। তো অনেকে আছে যারা বাংলা বুঝতে পারে না, যারা নন বেঙ্গলি হয়, হালকা হালকা বুঝতে পারে, তো তাদের জন্য ইংলিশে ট্রান্সলেট করা আছে, ইংলিশে তোমরা পড়তে পারো। আশা করি তোমরা এই কাহিনী পড়ে তোমাদের অনেক ভালো লাগবে, আই হোপ। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিও। গাইজ তোমাদের সাপোর্টটা অনেক দরকার, প্লিজ একটু সাপোর্ট করো সবাই। তো তারপরে আমরা মুক্তি ভবনে চলে এসেছিলাম। ওখানে সবাই দেখো ওখানে মালা নিয়ে দাঁড়িয়ে থাকে। ওখান থেকে আমরা মালা কিনে আমরা ভাবছিলাম, আমি একটাও খুঁজে পাচ্ছিলাম না আমি কোনটাকে পরাবো। তো তারপরে একটা ফাইনালি খুঁজে পাচ্ছিলাম, তো নিচের দিকে ছিল। তারপরে আমি মালাটা পরিয়ে দিলাম। তো এখানে সবাই মান্নাত মাঙ্গে, সবাই ভাবে বলে এখানে মনের আশা পূর্ণ হয়, তাই সবাই এখানে মান্নাত মাঙ্গে। আর 4 বার করে পরিক্রমা করতে হয়। তো আমরা 4 বার করে পরিক্রমা করছিলাম। আর এবার এখানে সত্যি কথা বলছি, ভিতর থেকে অনেক শান্তি ফিল হচ্ছিলো। তোমাদের কখনো কাজের ফাঁকে কখনো 2 দিন ছুটি নিয়ে এখানে এসো আর এখানে ঘুরে যাও, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা দেখো আর আমরা পরিক্রমা করছি, সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো।
তো দেখো আমাদের পরিক্রমা করার পর আরও কতজন পরিক্রমা করছিল। ভুক্কা লাইন দিচ্ছে খাওয়ার জন্য, কতদিন কয় জন্ম ধরে না খেয়ে রয়েছে। তো আমার বোন আমাকে বলছিল এই ভুক্কার কতদিন খাস না, তুই লাইন দিচ্ছিস। আমি বলছি তুইও তো ভুক্কার, তুই কতদিন খাস না, তুই লাইন দিচ্ছিস। তো এরকম আমাদের হাসি মজাক চলতে থাকে। এখানে অনেক খাবারগুলো টেস্টি ছিল, দিয়েছিল ভাত, ডাল, পনিরের তরকারি, আলু পটলের তরকারি, দিয়েছিল রুটি, মিষ্টান্ন, আর দিয়েছিল বেগুনি। ভীষণই টেস্টি খাবার ছিল। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।